উপরের মিনারগুলো অনেক লম্বা লম্বা, অনেকগুলা মিনার আছে বন্ধুরা। দেখেন এই মিনারে ওরা একদম উপর পর্যন্ত উঠছে, এই উপর পর্যন্ত। হ্যালো বন্ধুরা, আমরা আজকে আমাদের সেকেন্ড ডিস্ট্রিক্ট ট্যুর দিতেছি টাঙ্গাইলের জন্য। আমরা এখন রওনা দিলাম। এই যে আমার বন্ধু আমার সাথে আছে। আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমরা প্রথম টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদে যাব। ওইটা এখান থেকে 140 কিলোমিটার দূরে। আমি মাত্র গুগল ম্যাপে দেখে আসলাম। তো চলা বের হয়ে গেলাম। এখন আমরা আগে তেল নিব, ফুয়েল নিব। তেল নেওয়ার পরে আমরা আল্লাহ নামে জোরে একটা টান দিয়ে আমরা চলে যাব টাঙ্গাইল। তো ভালোই শীত পড়ছে, সকাল সকাল ঘুম থেকে উঠতে মন চাইতেছিল না, তাই লেট হয়ে গেছে। আরও সকালে বেরোইলে ভালো হইতো। তো সাথে থাকুন, চলেন একসাথে আমরা টাঙ্গাইল যাই আর ভিডিও আর ব্লগ এনজয় করেন। আর আমরা টাঙ্গাইল যাই, আরও যদি সময় পাই আরও 2-1টা জায়গা আমরা ঘোরার চেষ্টা করব। ভালো ভালো 2-1টা জায়গা, আমি 2-1টা কিছু জায়গা দেখে আসছি যেগুলো মানে দেখার মতো জায়গা ভালো হবে। এখন চলার আগে আমরা আমাদের আমরা তেলের পাম্প পর্যন্ত এসে পড়ছি। আজকে প্রপারভাবে দেখবো আমাদের বাইক 1 লিটার তেলে কত কিলো যায়। ওদিনকে আমি বাইকের মাইলেজ টেস্ট করছিলাম, পরে দেখলাম আমার বাইকে 1 লিটার তেলে মাত্র 25 কিলোমিটার গেছে। আমি তো দেয়া পুরো অবাক হয়ে গেছি। তা আবার বাইক টানাটানি ছাড়া অলিগলি দিয়ে চালায়া যে এইগুলা কি অবস্থা, মানে 1 লিটার তেলে 25 কিলোমিটার। এখন আমরা আগে ফার্স্ট তেল নেই, পরে লাগলে আবার তেল নিব। 700 হ্যাঁ দেওয়া লাগবো না, আমি দিতেছি। কারা কারা আমি দিতেছি। আবার মনে হয় বড় লাগবে। অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আয়া নাই ভালো করে। এখানে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা বাইপাস পর্যন্ত আসছি, গাজীপুরের বাইপাস। ফ্লাইওভারে উঠতি জায়গায় যেখান দিয়ে উঠে ওইটা রেলিংয়ের উপর একটা ট্রাক উঠাই দিছে হয়তো রাতে, সামনের দুনো চাক্কা ভেঙে গেছে। এই কারণে অনেক জ্যাম, আমরা প্রচুর জ্যাম ঠেলে ঠেলে আসছি। কয়দিন যাবত যে কী হয়েছে, অনেক জ্যাম, অনেক মানে অনেক প্রচুর পরিমাণে জ্যাম থাকে রাস্তা। এখন আমরা বাইপাস দিয়ে বামে টার্ন নিব। টার্ন নিয়ে আমরা কোনাবাড়ি হয়ে আমরা যাব হচ্ছে টাঙ্গাইল রোডে। তো টাঙ্গাইল রোডটা অনেক সুন্দর, আমি যাই না অনেক দিন হয়েছে, কিন্তু লাস্টবারও যখন গেছি তখন অনেক সুন্দর ছিল। এখন হয়তো বা আরও সুন্দর হয়েছে। বন্ধুরা আমরা কোনাবাড়ি আসা বললাম, এটা কোনাবাড়ি ফ্লাইওভার। আমরা কোনাবাড়ি ফ্লাইওভারে এখন উঠতেছি। এই ফ্লাইওভারটা কিন্তু অনেক লম্বা, প্রায় 5-6 কিলোমিটার লম্বা একটা ফ্লাইওভার। এটা অনেক তাড়াতাড়ি এসে পড়ছি। এদিকে ভালো পরিমাণ ঠান্ডা, বাইরে যে এত রোদ উঠে আছে, আজকে ভালোই রোদ উঠছে, কিন্তু তাও বাতাস যা লাগতেছে জামার ভিতর দিয়ে শরীরের ভিতরে লাগতেছে ঠান্ডা, খুব ঠান্ডা লাগতেছে। আস্তে আস্তে সামনে যাব, হয়তো আরও ঠান্ডা বাড়বো। ব্রিজটা দেখাই আমি আপনাদেরকে। দেখেন বন্ধুরা, সামনে মসজিদটা কত সুন্দর।
সামনে 2-3টা মসজিদ আছে অনেক সুন্দর সুন্দর। এগুলো কালিয়াকৈরের মসজিদ। দেখেন এই মসজিদটা অসাধারণ দেখতে, দেখেন অনেক সুন্দর লাগতেছে না? হোয়াইট কালার মধ্যে গ্রিন মার্বেল দেওয়া। আর ওই যে ওই পাশেও একটা আছে, কিন্তু এটা বেশি সুন্দর মসজিদটা। এই যে বন্ধুরা, আমরা কালিয়াকৈর ফ্লাইওভার পার করতেছি। ভিউটা দেখেন। আমরা টাঙ্গাইল এখান থেকে আরো 35 কিলোমিটার দূরে। আমরা এখনো কালিয়াকৈরেই আছি, কিন্তু রাস্তাটা দেখেন কি পরিমাণ সুন্দর। এই ডাইন পাশে হচ্ছে বঙ্গবন্ধু গ্রিন সিটি, এখানে ওইটা আমরা পার করে আসছি। রোডগুলো দেখছেন কত সুন্দর। আস্তে আস্তে আমরা ওদিকে আগাবো, ওদিকে রোড আরো সুন্দর হয়ে যায়। এদিকে ঘর বসতি খুব কম, ওই দূরে দূরে কিছু বাড়িঘর দেখা যাইতেছে। কুয়াশা দেখে কি পরিমাণ কুয়াশা, একদম সব অন্ধকার হয়ে আছে ওদিক দিয়ে, গাছপালার কারণে আরো বেশি অন্ধকার। আমরা তেল ভরার পরে 25 কিলোমিটার 26 কিলোমিটার রাইড করে ফেলছি। আর তেল ভরার আগে আমরা 5 কিলোমিটার রাইড করছি, তো 30 কিলোমিটার পার হয়েছে আমাদের রাইড। আরও মিনিমাম 110-20 কিলোমিটার হচ্ছে 201 গম্বুজ মসজিদ। এখন আমরা দেখবো এখান থেকে টাঙ্গাইল কতটুকু দূরে উপরে দেখা যাচ্ছে। টাঙ্গাইল এই জায়গা তো 40 কিলোমিটার, একটু আগে দেখলাম 35, এখন কি বাইরে গেছে গা। টাঙ্গাইল এই জায়গা থেকে বন্ধুরা 40 কিলোমিটার দূরে, মানে 201 গম্বুজ মসজিদ আরও দূরে। আর মির্জাপুর এখান থেকে 13 কিলোমিটার দূরে। তো 201 গম্বুজ মসজিদটা টাঙ্গাইলের একদম শেষ মাথায় পড়ছে। এখান থেকে যদি আমরা টাঙ্গাইল শুরু ধরি, এই সাইড থেকে একদম মানে টাঙ্গাইল যেখানে শেষ হয় ওই জায়গায় পড়ছে 201 গম্বুজ মসজিদ। এই ব্রিজের নাম হচ্ছে শেখ রায়না, শেখ হাসিনার বোনের নামে ব্রিজ বানাইছে। ব্রিজ ভাঙ্গে নাই এখনো। আমরা এখন টাঙ্গাইল রোডে আছি। রোডটা যথেষ্ট পরিমাণ সুন্দর, যেমন সুন্দর তেমন শীত এই জায়গায়। আমরা অতিরিক্ত জোরে আজকে বাইক রাইড করতেছি না, কারণ প্রচুর বাতাস। আর বাতাসগুলো শরীরে যখন বাড়ি খাইতেছে, পুরো একটা ঠান্ডা ঠান্ডা মনে হইতেছে। মেঘ বাড়ি খাইতেছে শরীরে। এমনি কিন্তু বাতাস নাই, বাইক চালানোর কারণে বাতাস লাগতেছে। আশেপাশে সব ধান ক্ষেত, দুইটা সুন্দর।
বন্ধুরা টাঙ্গাইল এখান থেকে আরো 16 কিলোমিটার। এটা হচ্ছে ডুবাইল বাস স্ট্যান্ড। টাঙ্গাইল আরো 16 কিলোমিটার দূরে এখান থেকে। আশা করি 16 কিলোমিটার যাইতে আমাদের আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। 16 কিলোমিটার। নজরুল টায়ারে হাওয়া দিতে হইব, বুঝছো? হাওয়া দিতে হইব। আমার মনে হইতেছে হাওয়া কম, বুঝছো? হ্যাঁ, হাওয়া দিতে হইব। আমার মনে হইতেছে বন্ধুরা আমার টায়ারে হাওয়া কম, তাই হাওয়াটা দিতে হবে। কোনো এক জায়গায় হাওয়ার পাক পাইলে আমরা হাওয়াটা দিয়ে নিব। রাস্তাগুলো এতটা সুন্দর, কোনো ধুলাবালি নাই। দেখেন কি ক্লিন, কি পরিষ্কার একদম রাস্তাটা। দিয়ালই হাওয়া না রে, হাওয়া আমার অনেক কম যাবতীয় কম লাগতেছে। টান উঠবার চাইতেছে না। লিক হইছে নাকি আবার আল্লাহ জানে। ওই হাওয়া দাও দিই ভাই, নাম আমাদের বাইকে আমরা হাওয়া দিতেছি, দেখি প্রেসার কমছে নাকি। কত আছে কই তো? এটা 35 দাও হাওয়া, ওইটা 35 দিব আমরা। হাওয়া কমছে, চেক দিয়ে দিও ভালো করে। পঁয়ত্রিশ আছে না? পিসেরটা দেই হালাও কত আছে। কত আছে? হ্যাঁ 40 দিয়া দাও না 45 দিবা? পিছে কি 45 থাকে? 45 দিয়া দাও না। বন্ধুরা হাওয়া কমে নাই, আর আগের বারও আমি এরকমই দিছিলাম। লও বাইকটা আশা করি সব দিক ঠিক আছে, যেহেতু আমরা এত দূরে রাইডে যাইতাছি। বন্ধুরা আমরা টাঙ্গাইলে এসে পড়ছি। এটা হচ্ছে টাঙ্গাইল, মেন টাঙ্গাইল। বামে যদি আমরা ঢুকতাম, একটু পিছনে রোড ছিল, তাহলে আমরা টাঙ্গাইল সদরে যাইতাম। কিন্তু আমরা 201 গম্বুজ মসজিদে যেহেতু যাবো, তো আমাদের গুয়াপুর যেতে হবে আগে। জায়গার নাম হচ্ছে গুয়াপুর। গুয়াপুর যাইতে হবে। যাওয়ার পরে আমাদের ওই মসজিদের রাস্তায় ঢুকতে হবে। আমরা গুগল ম্যাপে দেখলাম এখান থেকে মসজিদ হচ্ছে 50 কিলোমিটার দূরে। তো দেখি কতটুকু যাওয়া যায়। রাইড আমরা ভালো এনজয় করতেছি। আশা করি আপনারা আমাদের রাইডটা এনজয় করবেন এবং ঘুরতে আসুন, সবাই মিলে ঘুরুন। শীতকাল আসছে, শীত লাগবে কিন্তু ঘুরতে মজাও লাগবে। এখান থেকে রাজশাহী 155 কিলোমিটার, পাবনা 116 কিলোমিটার। বন্ধুরা এই রোড দিয়ে আমরা যদি যাই, এখান থেকে আর 15 কিলোমিটার দূরে হচ্ছে যমুনা সেতু, বঙ্গবন্ধু সেতু, যমুনা নদী। আর এদিকে হচ্ছে গোপালপুর। আমরা জিজ্ঞাসা করে নেই, গোপালপুরে 201 গম্বুজ মসজিদ। তো গোপালপুর এখান থেকে অনেক দূরে, প্রায় 50 কিলোমিটার দূরে। এটা হচ্ছে সমস্যা। তো আমরা এখন ওখানে রওনা দিব। আরেকবার আমরা শিওর হয়ে জিজ্ঞাসা করে নেই। মামা
এটা কি গোপালপুরের রাস্তা? গোপালপুর, জামালপুর, শেরপুর, এই যে 201 গম্বুজ মসজিদ যাওয়াতে পড়ো এটা দিয়া। আমরা এই যে রোড দিয়ে ঢুকে গেছি। এই যে এখানে লেখা আছে, এখান দিয়ে জামালপুর, শেরপুর, এলেঙ্গা, এটা জামালপুর জাতীয় মহাসড়ক, ঘাটাইল, মধুপুর, অনেক জায়গায় যাওয়া যায়। মুক্তাগাছা, আমি এর আগে মুক্তাগাছাও গেছি, আবার আপনাদেরকে একবার নিয়ে যাব। আমি যখন আমি গেছি তখন আমি ব্লগ করতাম না। আমি জানি না আমার ভিউ কেমন আসতেছে। কি বন্ধুরা, আমরা ঘাটাইল এখনো যাই নাই। ঘাটাইল আরো 10-12 কিলোমিটারের মতো আছে। এখানে ভুয়াপুর আছে, ঘাটাইল আছে, মধু। আমরা কোন দিক যাবো? ভুয়াপুর। দেখ ওই জানে ভুয়াপুর তো আবার বামে দাঁড়াইতেছে। দেখেন এই যে এটা স্তম্ভ একটা আমাদের মুখ। হ্যাঁ হ্যাঁ, সোজা যায় পরে। এই যে এটা হচ্ছে পরিষ্কার করলে সুন্দর লাগতো, অনেক ময়লা হয়ে গেছে, কেউ মনে হয় কোনোদিন পরিষ্কার করে না এটা। তা আমাদের আরো সোজা যায় বামে যাইতে হইব। এখানে আবার রাস্তায় জ্যাম। হ্যাঁ, ক্যান্টনমেন্ট এরিয়া না, রকেট লঞ্চার রে, রকেট লঞ্চ করে এই জায়গাতে। রকেটের মতো দেওয়া যায় না, লম্বা লম্বা। বন্ধুরা, আমরা এই জায়গায় একটা দেখলাম, রকেট লঞ্চারের মতো একটা আলাদা গেটের মতো। মনে হয় ভিতর থেকে রকেট টকেট আরেক দেশে ফারানোর জন্য ওরা এখানে কোনো একটা কিছু বসাইছে। ইন্ডিয়ারে মনে হয় তারা এখান থেকে রকেট দিয়ে হামলা করবে, যতটুকু আমার মনে হইতেছে। আমরা গোপালপুরের কাছাকাছি এখনো আসি নাই, অনেক দূরে আছি। কিন্তু আমাদের এখন ভিতরে একটা বামে, এদিক দিয়ে বামে একটা টার্নিং নিতে হবে। তো আমরা ওই রাস্তাটাই খুঁজছি। এখান থেকে শেরপুর হচ্ছে 70 কিলোমিটার। কিরে রাস্তা কই? এই যে এটা তো পোড়াবাড়ি বাজার, গোপালপুর। এই যে গোপালপুর এখন এখান থেকে 8 কিলোমিটার বন্ধুরা, উপরে লেখা আছে। এটাই হচ্ছে গোপালপুরের রাস্তা যত সম্ভবত। আমরা তাও একবার জিজ্ঞাসা করে নেব। হ্যাঁ, এটাই গোপালপুরের রাস্তা। তাও একবার কনফার্ম হয়ে নেই। মামা, এটা গোপালপুরের রাস্তা না? আমরা গোপালপুরের যে ভিতরের রাস্তাটায় ঢুকলাম, এই রাস্তাটা এতক্ষণ যে আমরা মূল সড়ক দিয়ে আসছি, ওই সড়ক থেকে রাস্তাটা অনেক চিকুন, ওয়ান ওয়ে রোড, অনেক চিকুন একটা রোড। একদিক দিয়ে আসে, একদিক দিয়ে যায়, সিঙ্গেল রোডই, মানে সিঙ্গেল রোডই, টু ওয়ে রোড। দেখেন কত বড় বড় বাস চলে এই রোড দিয়ে। রাস্তাটা কিন্তু একবারেই চিকুন, একবারে ছোট একটা রাস্তা। কিন্তু এটাই গোপালপুরের একমাত্র রাস্তা, আর কোনো রোড নাই গোপালপুরে যাওয়ার জন্য। তো আমরা 1 কিলোমিটার আসছি, আরও 7 কিলোমিটার আছে। ওখান থেকে যাওয়ার পরে আরও 201 গম্বুজ মসজিদ আরও ভালো মিনিমাম দূরে থাকবে। তো আমরা 201 গম্বুজ মসজিদ ঘুরে পরে দেখবো যে আর আশেপাশে কোন জায়গা আছে ভালো, পরে আমরা ওখানে যাওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথে থাকুন সবাই এবং রাইড এনজয় করুন।
বন্ধুরা আমরা এখানে খাইতে আসছি, এটা এই জায়গার সবচেয়ে বড় বিশেষ হোটেল। অনেক খোঁজাখুঁজির পরে আমরা পাইছি। হোটেলের নাম হচ্ছে হোটেল শাহজাহান, বাজারের ভিতরে হোটেল। আর এখানে খাবারের দাম রিজনেবল না, খাবারের দাম 5 স্টার হোটেলের মতোই, কিন্তু হোটেল 5 স্টার না। গরু হচ্ছে 180 টাকা, খাসিও 180 টাকা, আর মাছ 120 টাকা, মুরগি 120 টাকা। এই হচ্ছে হোটেল, আপনারা আসলে এখানে খাইতে পারেন, মোটামুটি ভালোই আছে। বন্ধুরা আমরা খাই এই জায়গা থেকে বেরোইলাম, তো আমাদেরকে যেভাবে বলছে, আমার বন্ধুকে আসলে বোকা বানাই দিছে। ও এমনি তো বোকাই, কিন্তু ওরা মানুষ যেমনি পারে এমনি বোকা বানাই দেয়। ওই দোকানদার ওরা বোকা বানাই দিছে। হোটেলের খাবার বন্ধুরা এত জঘন্য খারাপ আছিল, মানে ভাত তো আসিল না, পাথর আসিল। আর খাসির মাংস 1 পিস হচ্ছে 180 টাকা, আর গরুর মাংস 3-4 পিস হচ্ছে 180 টাকার মধ্যে তেল দিব আবার 2-3টা। তো অবস্থা খুব খারাপ। আমি খাইতে পারি নাই, কিন্তু আমার বন্ধু খাইছে গরুর মতো, কিন্তু আমি খাইতে পারি নাই। কিন্তু খাবারের অবস্থা আসলে অনেক খারাপ ছিল। ও খাইছে আর কইছে খাবার ভালো না। আসলে ও 2 দিন ধরে না খাইয়া আসছিল, তো এই কারণে আমার এটা মজা লাগছে। যে গাইডা এই কর ম্যাপ দেখ। হ্যাঁ, ও দেখেন বন্ধুরা, দেখা যাচ্ছে 201 গম্বুজ মসজিদ। এই যে দেখা যাচ্ছে, আমরা আইসা পড়ছি। দেখেন রাস্তা খারাপ, এই যে নদী কি নদী বেটা দেখাই যাইতেছে নদী। হ্যাঁ, ব্রহ্মপুত্র। হ্যাঁ, আনতাছে সারা। আমরা এসে পড়ছি বন্ধুরা 200। এই মসজিদটা অনেক সুন্দর রে, দেখেন বন্ধুরা, এই মসজিদটা অনেক সুন্দর করে বানাইছে। এখানে পার্কিং এর ব্যবস্থা আছে, এটা ভালো লাগলো। কইরাকপুরে তো আপনারা বাইক নিয়ে আসলে একটা জিনিসের সুবিধা পাবেন, এখানে পার্কিং এর ব্যবস্থা আছে। হ্যাঁ, আর এই হচ্ছে আমরা, এই যে আমার সাথে আমার জানোয়ার বন্ধু আছে। এখন আমরা যাব হচ্ছে ভিতরে। হেলমেটের কারণে চুলগুলো আমার একদম নুয়া আছে। এই হচ্ছে সেই মসজিদ, 201 গম্বুজ মসজিদ। এই দেখেন এখান থেকে দেখতে কেমন লাগে। ফোন দিয়ে আমার লগে থাক, মোবাইলে টেয়া নাই। দেখেন বন্ধুরা, মসজিদটা অসাধারণ সুন্দর লাগতেছে। দেখেন আলট্রা ওয়াইডে দেখেন, পুরো গোল্ডেন কালার একটা মসজিদ। অনেকদিন যাবত দেখার ইচ্ছা ছিল, আজকে দেখা ভালোই লাগতেছে। মসজিদটা সত্যি অনেক সুন্দর লাগতেছে। এই সারা শর্টফট কইস না, লগা থাক আমার। এই যে এগুলো দোকানপাট, আমার বন্ধু খালি শর্টফট করতেছে, পাগল হয়ে গেছে মসজিদ দেখা। আমরা এখন ভিতরে যাইতেছি মসজিদের। এই হচ্ছে সেই মসজিদ, এসে পড়ছি আমরা একদম মসজিদের বরাবর। আমরা যদি এখান থেকে একটা ছবি তুলি, মসজিদটা আসলে অসাধারণ সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে মসজিদটা। মসজিদের সামনে ভালো একটা জায়গা আছে বড়, এখানে মসজিদের জন্য কিছু লেখা আছে। দেখি কি লেখা আছে জায়গায়। মসজিদের ডিটেল সম্পর্কে লেখা আছে, কবে তৈরি হয়েছে, যা সবকিছু এখানে লেখা আছে। এটা দান বক্স। দেখেন মসজিদটা দেখাই আমি। মসজিদের উপরের মিনার গুলা অনেক লম্বা, অনেকগুলা মিনার আছে মসজিদে।
আর প্রচুর মানুষ এই জায়গায়। সিঁড়িটাও অনেক উঁচা, নিচতলা কমপ্লিট হয় না এই মসজিদের, 2 তলা সিঁড়ি দিয়ে উঠতে হইব। মানুষ জুতা নিচেই রাইখা যায়, কিন্তু জুতা তো এখানে রাইখা উপরে যাওয়া অনেক রিস্ক হয়ে যায়। আমরা জুতা নিয়েই উঠবো, হাতে করে নিয়ে উঠবো। এখানে হয়তো এটা বসার জায়গা। কাছ থেকে বেশি, মানে কাছের থেকে দূরে দেখলে বেশি সুন্দর লাগে দূর থেকে। বন্ধুরা, এই যে আমরা মসজিদের ভিতরে ঢুকতেছি। এই যে মসজিদের ভিতরে অসাধারণ সুন্দর। এই যে উপর থেকে আমরা দেখাই নিচের ভিউটা। এই যে আজকে শুক্রবার, তো মানুষ নামাজ পড়ে বের হইতেছে। দেখেন মসজিদটা আমরা দেখাই ভিতরে। মূল সৌন্দর্যই হচ্ছে মসজিদের ভিতরে, অনেক সুন্দর। মনে হচ্ছে যে অন্য কোনো জায়গায় আসছি। নিচে টাইলসগুলো অনেক সুন্দর, উপরের ডিজাইনগুলো দেখেন, দেখছেন? মানুষজন সবাই ছবি তুলতেছে এখানে। আসলে অনেক সুন্দর একটা জায়গা। জানালাগুলো অনেক সুন্দর করে দিছে, কালারিং জানালা। সাইডে নামাজ পড়তেছে মানুষ। সামনে দিয়ে আমরা যাব না। ফ্যানগুলো দেখেন, অনেকগুলো ফ্যান লাগানো, অনেক সুন্দর। এই সাইডটা আমরা দেখি, এই টাইলসগুলো আগলা হয়ে গেছে, কয়েকটা টাইলস আগলা হয়ে গেছে এখানে। এখানে উজুখানা, উজু করে এই সাইডে। আর এটা হচ্ছে বারান্দা মসজিদের। এটা হচ্ছে মূল গম্বুজ, যেটা উপরের দিকে উঠছে। দেখেন এই গম্বুজটার উচ্চতা দেখেন, অনেক উচ্চতা মসজিদের এই গম্বুজটা। আর এগুলো ছোট ছোট যেগুলো দেখেন, এগুলো গম্বুজ। এগুলো সবগুলো হচ্ছে গম্বুজ। উপরে 201টা গম্বুজ, এই নিচ থেকে এগুলো হচ্ছে সব খোলা জায়গা। আর এটা হচ্ছে মূল গম্বুজ। মূল গম্বুজটা অনেক বড়, দেখেন আমি দেখাচ্ছি, অনেক উঁচা। এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে অনেক উঁচা, না হলেও 3-4 তলার সমান উঁচা। আমরা জুতা হাতে নিয়ে হাঁটতেছি। কোনো মহিলা মানুষ নাই এখানে, সবাই পুরুষ, মহিলারা ঢুকতে পারে না। এখন আমরা উপরে যাব গম্বুজগুলা দেখতে। দেখেন স্ট্রাকচার, ভিতরে ডিজাইন খুবই সুন্দর। উপরেও গম্বুজ হয়েছে, উপরে গম্বুজ হওয়ার কারণে নিচ দিয়েও গম্বুজগুলা ডিজাইন হওয়ার কারণে অনেক সুন্দর লাগতেছে। বন্ধুরা, আমরা মসজিদের উপরে আসছি, ছাদে আসছি। এটা হচ্ছে মূল গম্বুজ, দেখেন কত বড় উঁচা। আর এই মসজিদের উপরে উঠাই হচ্ছে একটা চ্যালেঞ্জের বিষয়, যে আজকে অনেক ভিড়। তো মানে সিঁড়িটা অতিরিক্ত চাপা, এত বড় মসজিদ, সিঁড়িটা একটু বড় করতে পারতো ওরা। সিঁড়িটা একদম চাপায় ফেলাইছে, এটা হচ্ছে সমস্যার বিষয়। মানুষ যা আশেপাশে যাবে ওই জায়গাটা পর্যন্ত নাই। উপরে উঠা মানুষ পুরো ভিউ দেখতেছে, কিন্তু উপরে ওঠার মতো অবস্থা নাই, প্রচুর ভিড়। আর এই গম্বুজের সাইডে যাওয়া যেত আগে, এখন বন্ধ করে দিছে তারার বেড়া দিয়া। উপর থেকে দেখলে গম্বুজগুলো দেখা যাইতো। ড্রোন হইলে ভালো হইতো, কিন্তু ড্রোনের তো এখন আমাদের কাছে ড্রোন নাই। এই যে এটা নদীরূপী খাল, নদীরূপী খাল হচ্ছে এটা। এই যে দেখেন, ওইটা হচ্ছে মূল গম্বুজ, আমি যে ভিতরে দেখাইছিলাম, এটাই হচ্ছে মূল গম্বুজ। নিচ থেকে ওই যে দেখা যাচ্ছে অনেক উঁচা, দেখছেন কত উঁচা। উপর থেকে দেখলে অনেক সুন্দর লাগতো। আমি দেখি উপরে উঠা যায় নাকি, পরে আমি উপর থেকে দেখাবো। দেখেন বন্ধুরা, সিঁড়ির অবস্থা দেখেন, কত চিকন সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উঠে হচ্ছে একটা ঝামেলা, পড়ে যাওয়ার রিস্ক থাকে অনেক। আর দুইজন যে আর পার হবে ব্যবস্থা নাই, অনেক চাপা সিঁড়ি। কারণ আমরা উপরে যাই পুরো ভিউ দেখবো। উপরে যেতে নিছিলাম আমি, এখন আরো উপরে যাওয়া যায়। আমরা একদম উপরে যাব। দেখেন এই যে উপর থেকে এসে পড়ছি আমরা। এই দেখেন উপর থেকে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ
এই যে দেখেন অস্থির সুন্দর লাগতেছে এখান থেকে দেখছেন অনেক অনেক সুন্দর লাগতেছে দেখতে 201 গম্বুজ মসজিদ দেখেন মিনারটা দেখেন আমি জুম করে দেখাই দেখছেন এই আশেপাশে ভিউ গুলা এই যে বড় উঁচা মিনার গুলা অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ কে সিঁড়ি উপরে শেষ বন্ধুরা আর উপরে ওঠা যাবে না এখান থেকে যা দেখা যাচ্ছে বন্ধুরা দেখেন এই মিনারে ওরা একদম উপর পর্যন্ত উঠছে এই উপর পর্যন্ত প্রায় 1 2 3 4 5 তলা সমান উঁচা মসজিদ আছে আরো 3 তলা মানে 8 তলা সমান উঁচা ওরা দাঁড়ায় আছে কিন্তু ওখানে অনেক ভিড় ওখানে যাওয়া যাইতেছে না আর আমি যে মিনারে দাঁড়ায় আছি মিনারটা এক উপরে বন্ধ সিঁড়িটা এই যে দেখেন অনেক সুন্দর লাগতেছে এই গম্বুজটা দেখছেন কি পরিমাণ উঁচা নিচ থেকে অনেক উঁচা অনেক তো আমরা আজকে এটা এখানে শেষ করতেছি এই একটা ঘুরলাম এরপর আমরা দেখি এখন কোথায় যাওয়া যায় এখন আমরা এখান থেকে বের হয়ে যাব বন্ধুরা আমরা মসজিদ থেকে বের হয়ে যাইতেছি মসজিদের মূল সৌন্দর্য হচ্ছে ছাদে এরপরে ছাদের পরে মূল সৌন্দর্য হচ্ছে মসজিদের ভিতরের উপরে গম্বুজ গুলা সুন্দর আর উপরে গম্বুজের কারণে ভিতরে যে ডিজাইন গুলা হয়েছে ওই ডিজাইন গুলোর কারণে ভিতরে সুন্দর কিন্তু মসজিদের মূল আকর্ষণ হচ্ছে মসজিদের ছাদে আসলে অনেক সুন্দর মসজিদটা যাই দেখবে না বলে থাকতে পারবে না যে মসজিদটা আসলে এত সুন্দর আজ লাগে সত্যি মসজিদটা অনেক সুন্দর দেখেন আমরা এই যে নিচে নামছি দেখেন উপরেও দেখাইলাম মাত্র ভিতরেও দেখেন ভিতরে যে নকশা কাঠিগুলা করছে আর গম্বুজের কারণে যে ডিজাইনগুলা হয়েছে সত্যি অতুলনীয় প্রশংসনীয় খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে আসলে অনেক সুন্দর লাগতেছে আর যে বড় গম্বুজটা আমি দেখাইছিলাম উপর থেকে এটা আজকে এখন আরেকবার আমি দেখাই দেখেন আর এগুলো সেই ছোট ছোট গম্বুজগুলা দেখেন এই গম্বুজটার উচ্চতা দেখেন অনেক উচ্চতা অনেক ক্যামেরায় বোঝা যাইতেছে না কিন্তু বাস্তবে অনেক উচ্চতা সত্যি অনেক সুন্দর এটা বানাইতে অনেক টাকা খরচ হয়েছে এটা বানানোর পিছনে অনেক কাহিনী আছে এগুলো অন্য এক সময় মসজিদের মাইকগুলো দেখেন মসজিদটা যথেষ্ট পরিমাণ বড় আর প্রত্যেকটা জায়গায় মাইক লাগানো আছে ফ্যানের সাথে সাথে যাতে মানুষ একদম ক্লিয়ার সুন্দর সাউন্ড পায় আর মসজিদটা অনেক ঠান্ডা এই মসজিদে কিন্তু কোনো এসি নাই সব দিক দিয়ে জানালা দেওয়া বারান্দা খোলা প্রচুর ঠান্ডা একটা মসজিদ উপরে গম্বুজের টেকনোলজির কারণে আর এমনিও আজকে ঠান্ডা দিন শীতের দিন তাই ঠান্ডা লাগতেছে কিন্তু গরমের দিন এখানে ঠান্ডা থাকে তো আমরা মসজিদ থেকে এখন বের হয়ে যাইতেছি টাঙ্গাইলের একটা জায়গা আমরা আজকে ভিজিট করলাম এখন আরেকটা জায়গায় আমরা যাব এখন আমাদের কাছে টাইম আছে মসজিদটা আপনারা চাইলে আসতে পারেন দেখার জন্য